দ্রুতই হয়তো আপনার ফোনে নোটিফিকেশন আসবে অ্যান্ড্রয়েড আপডেটের। তখন চিন্তায় পড়ে যাবেন কি করবেন, দেবেন এই আপডেট নাকি না? চলুন আজ জেনে নেই কি নতুন ফিচার পাওয়া যাবে গুগলের নতুন অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে। জিঞ্জার ব্রেড, হানিকম, কিটক্যাট, আইসক্রিম, ললিপপ এবং স্যান্ডউইচের মতো ডেজার্ট বা মিষ্টান্নের নাম ব্যবহার এখন আর করছে না গুগল। অ্যান্ড্রয়েড 12 এসেছিল সেই ধারা ভেঙে। অ্যান্ড্রয়েড 13-এর বেলায়ও একই দিকে হেঁটেছে গুগলের নিজস্ব পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরাই এই ফিচারগুলো পাবেন সবার আগে। অ্যান্ড্রয়েড 12-এর ম্যাটেরিয়াল ইউ ফিচার দেখা যাবে অ্যান্ড্রয়েড 13 সংস্করণেও। এই ফিচার কাস্টমাইজেশনের মাধ্যমে ডিভাইসকে একটি নতুন লুক দিতে সক্ষম। আরও সহজে বললে, ম্যাটেরিয়াল ইউ ফিচার ফোনের ওয়ালপেপারের রঙকে কাজে লাগিয়ে ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস জুড়ে থাকা আইকন ও ইউজেডগুলোকে রঙিন করে রাখে। বেটা পরীক্ষার সময় রঙের এই অভিযোজন সিস্টেম অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে থার্ড পার্টি অ্যাপও অন্তর্ভুক্ত করা হয়েছে এই ফিচারের অধীনে। কপি ও পেস্ট ফিচার পেয়েছে কিছুটা ভিন্নতা। টেক্সট কপি করার পর সেই টেক্সটের একটি অংশ এবং একটি শেয়ার বাটন ডিভাইসের নিচে বাঁ দিকে ছোট পপ আপ দেখা যাবে। আপনি যদি কপি করা টেক্সটকে কিছু পরিবর্তন করতে চান, তবে আপনি এখান থেকেই তা করতে পারবেন এবং তারপর নির্দিষ্ট কোথাও পোস্ট বা শেয়ারও করতে পারবেন। এছাড়া আপনি যদি একটি ইউআরএল কপি করেন, তবে এই পপ আপ বক্সের লিঙ্কটি সরাসরি ব্রাউজার ওপেন করার অপশনও দেখাবে। এগুলো ছাড়াও আপনি কপি করা কন্টেন্টকে সরাসরি মোবাইলের মাধ্যমে অথবা নিয়ারবাই শেয়ার ফিচার ব্যবহার করে যে কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন। একাধিক ভাষা ব্যবহার করতে পারবেন একই সাথে। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট শেয়ার করতে ইংরেজি বা হিন্দি ভাষার ব্যবহার করতে পারেন। আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য মাতৃভাষা বাংলা বা অন্য কোনো ভাষাও বেছে নিতে পারবেন এই ফিচারের কল্যাণে। অ্যান্ড্রয়েড 13 মিডিয়া প্লেয়ারেও আসছে বেশ কিছু পরিবর্তন। ম্যাটেরিয়াল ইউ কালার স্কিমটি মিডিয়া প্লেয়ারেরও প্রভাব রয়েছে। আপনি যদি মিউজিকের ভলিউম বাড়ান, তাহলে হোম স্ক্রিনে সেট করা কালার থিম মিডিয়া প্লেয়ারেও দেখা যাবে। একই সাথে নোটিফিকেশন প্যানেলে প্রদর্শিত মিনিমাইজড মিডিয়া প্লেয়ারটিও নতুন ডিজাইন পেয়ে যাবে। ডিভাইসে ইনস্টল থাকা প্রতিটি অ্যাপ যখন তখন নোটিফিকেশন পাঠিয়ে বিরক্ত করে, কিন্তু অ্যান্ড্রয়েড 13 এই বিরক্তি থেকে মুক্তি দিবে। এই লেটেস্ট ওএস চালিত প্রতিটি ডিভাইসে সব অ্যাপকে নোটিফিকেশন পাঠানোর জন্য ইউজারের থেকে অনুমতি নিতে হবে, যার দরুন অপ্রয়োজনীয় তথা স্প্যাম নোটিফিকেশনের হাত থেকে যেমন রেহাই পাওয়া যাবে, তেমনি প্রয়োজনীয় অ্যাপ থেকে পাঠানো নোটিফিকেশন পাবে গুরুত্ব। ধরুন তো আপনি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাজ করছেন এবং সেই সময় আপনার বন্ধু বা পরিজনের থেকে একটি মেসেজ এলো। এমত অবস্থায় কাজও ছাড়া যায় না, আবার মেসেজের উত্তর না দিয়েও থাকা মুশকিল হয়। অ্যান্ড্রয়েড 13-এর নতুন এক ফিচারে আপনি নোটিফিকেশন প্যানেল থেকে মেসেজটি ড্র্যাগ করে এনে ডকুমেন্টের বা অন্য যে অ্যাপ ব্যবহার করছেন ঠিক তার নিচে প্লেস করতে পারেন। এমনটা করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে, যার পর আপনি আপনার কাজের ওপর ফোকাস করতে পারবেন এবং একই সঙ্গে বার্তালাপও চালিয়ে যেতে পারবেন। অ্যান্ড্রয়েড 13-এ নতুন ডিজিটাল ওয়েলবিং বৈশিষ্ট্য রয়েছে। গুগল জানিয়েছে এই সফটওয়্যারে ব্যবহারকারীরা ওয়ালপেপার ডিমিং এবং ডার্ক থিম সহ বেড টাইম মোড কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 13-এ নিরাপত্তাতেও দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। ফেসবুক প্ল্যাটফর্মে ছবি শেয়ার করার সময় ব্যবহারকারীদের তাদের সম্পূর্ণ ফটো অ্যালবাম ফেসবুকের সঙ্গে শেয়ার করার দরকার পড়বে না। এর পরিবর্তে তারা যেই ছবিগুলো আপলোড করতে চান তা নির্বাচন করতে পারবেন এবং অ্যাপটিকে শুধু সেই নির্বাচিত ছবিগুলোতেই অ্যাক্সেস দিতে পারবেন। এই নানান ফিচারগুলো কেমন হবে দর্শক? আপনার মতামত জানান আমাদের। এমনই আরও নানান সব তথ্য পেতে চোখ রাখুন দ্য রিপোর্ট লাইভে। যুক্ত থাকুন আমাদের ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে।